কর্মসূচি পালন করছে। তারা বিভিন্ন স্লোগানে কিন্তু মুখর রেখেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। রাত 2টো বাজলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো বিভিন্ন হল থেকে কিন্তু তারা নারীরা অবস্থান কর্মসূচি নিচ্ছে। হ্যান্ড মাইক দিয়ে কিন্তু তারা নানা রকম স্লোগান দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এবং সেই স্লোগানের পরিপ্রেক্ষিতে যারা নারী শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন তারাও কিন্তু আসলে সেই স্লোগানে হাতে তালে বিভিন্ন রকম স্লোগান দিয়ে আসলে কিন্তু তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আমরা আবার একজন নারী শিক্ষার্থীর কাছে জানতে চাই তারা কি দাবি জানাচ্ছে। আপু একটু আমরা একটু জানতে চাইবো আসলে নারী শিক্ষার্থীর কাছে। পদত্যাগ, দফা 1 দাবি 1। হ্যাঁ, সামনে দেখো আগে আমার দিকে ক্যামেরা নেই। রীতিমতো একটার পর একটা ঘটনা নেওয়া যাচ্ছে না। ছোট বাচ্চা থেকে শুরু করে বড়, মানে এইসব ঘটনা আমরা নিতে পারতেছি না। একটার পর একটা নিউজ যেটা নেওয়া যাচ্ছে না। তাই ওই দাবিতে আমরা আসছি, ধর্ষকের কোনো জায়গা আমাদের এই বাংলায় হবে না। আমাদের দাবি এইটুকু। এখন এখানে আসার পরে হয়তো অন্য দাবিও আসছে, যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। আমরা শুনছিলাম আসলে ধর্ষকের যে বিচার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ব্যাপারে কিন্তু কথা বলছিলেন, এবং সেই সাথে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টারও আসলে ফাঁসির কথা, স্বরাষ্ট্র উপদেষ্টারও আসলে পদত্যাগের কথা কিন্তু বলছিলেন। আর যে আমরা আরেকজন শিক্ষার্থীর কাছে একটু জানতে চাইবো আসলে তারা এই মিছিলটা কখন বের করেছে এবং তারা কখন এই কর্মসূচি পালন করবেন। হ্যাঁ, আচ্ছা, অনেক শিক্ষার্থী আসলে কথা বলতে ইচ্ছুক না, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু স্লোগানে কিন্তু মুখর রাখছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সবাই কিন্তু যে মোবাইলের যে ফ্ল্যাশ লাইট রয়েছে সেগুলো দিয়ে কিন্তু এই যে রাজা ভাস্কর্য এখানে কিন্তু হাত নেড়ে যে এই ধর্ষকদের বিচারের দাবিতে কিন্তু আপনার যে দাবি সেই দাবি জানিয়ে যাচ্ছে, এবং সেটার পরিপ্রেক্ষিতে আমরা আপনারা শুনছিলেন নানা রকম আসলে স্লোগানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা নারী শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু মিছিল বাজছে।
আমরা এই মুহূর্তে আরেকজন নারী শিক্ষার্থী যারা যিনি অবস্থান কর্মসূচি পালন করছেন তার কাছে জানতে চাইবো আসলে আপনারা কখন থেকে আমরা রাত 12টা থেকে হলগেট থেকে বের হয়েছি, তারপর থেকে এখানে অবস্থান করছি যতক্ষণ না আমাদের এই অবস্থান কর্মসূচি শেষ হচ্ছে ততক্ষণ। আমরা শুনছিলাম আসলে তারা প্রশাসনের তরফ থেকে আসলে একটি আশ্বাস না পাওয়া পর্যন্ত কিন্তু এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে এমনটাই কিন্তু আমরা আসলে জানতে পেরেছি শিক্ষার্থীদের কাছ থেকে। তবে এখানে আমরা বলছিলাম যে বৈষম্য বিরোধী যারা আন্দোলনে যে সকল সমন্বয়করা রয়েছিল, নারী সমন্বয়ক আমরা ওমামাকেও এখানে উপস্থিত থাকতে দেখেছি এবং তিনিও কিন্তু এখানে বিভিন্ন রকম ধর্ষকের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিয়েছে এবং সেই দাবিতে সমর্থন জানিয়ে পুরুষ শিক্ষার্থীরাও বিভিন্ন হল থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য সেখানে উপস্থিত হয়েছে এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ছেলেদের হল থেকে বড় বড় মিছিল নিয়ে কিন্তু এই যে নারী শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি সেটিকে সমর্থন জানাতে কিন্তু তারা এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে এই মুহূর্তে তারা কিন্তু এখানে এসেছে। আসলে বলছিলাম যে বেশ কিছুদিন ধরেই সারা দেশ জুড়েই কিন্তু শিশু থেকে শুরু করে বয়স্ক নারী সবার কিন্তু নানা রকম আসলে যে অত্যাচারের শিকার হচ্ছে। আমরা বিভিন্ন গণমাধ্যমে সেই খবরগুলো দেখছি সেগুলোর পরিপ্রেক্ষিতে কিন্তু সমালোচনার ঝড় আসলে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে কিন্তু নারীরা তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা কিন্তু সেই সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করছে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু অনেকেই কিন্তু সেই সকল পোস্টগুলোর কমেন্ট বক্সে কিন্তু তাদের নানা রকম যে সংকট যে সমস্যা সেগুলো কিন্তু তুলে ধরছে এবং সবাই গতকালই আসলে নারী দিবস রয়েছিল এবং এই নারী দিবসকে কেন্দ্র করে আসলে প্রধান উপদেষ্টাও কিন্তু বলেছেন যে এই নারী শিক্ষার্থীরা যেভাবে আপনার স্বৈরাচার পতনের আন্দোলনে সম্মুখ সারিতে অবস্থান নিয়েছিল সেই অবস্থান কিন্তু আসলে তাদের যে এই ধরনের যে আসলে বৈষম্যের শিকার বা ধর্ষণের শিকার সেগুলো বাধাগ্রস্ত করবে এবং এগুলোকে প্রতিহত করার কিন্তু আহ্বান জানিয়েছেন তিনি। এবং আমরা সেই প্রেক্ষিতে কিন্তু এবং রাত 1টার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরাও কিন্তু আমরা দেখতে পেলাম যে আসলে তারা এই রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি যে যারা ছেলে শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু যে পানির বোতল সেগুলো কিন্তু এই নারী শিক্ষার্থীদের বিলি করছে, অনেকক্ষণ ধরেই কিন্তু আসলে স্লোগান দিচ্ছে। এই স্লোগান দেওয়ার কারণে কিন্তু তারা কিন্তু আসলে পানির সংকট যেটি হয়েছে সেটিও কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছেন যে পুরুষ শিক্ষার্থীরা পানি দিচ্ছে নারী শিক্ষার্থীদের এবং পানিতে সহযোগিতা করছে এবং নানাভাবেই কিন্তু আসলে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা অবস্থান নিচ্ছে এবং নানাভাবে যে যার মতো আসলে পাচ্ছে এই আন্দোলনে এই অবস্থান কর্মসূচিতে কিন্তু সমর্থন দিয়ে যাচ্ছে। বলছিলাম যে আফিয়া যিনি 8 বছরের একটা ছোট্ট শিশু, সেই শিশুটি ধর্ষণের শিকার হয়েছে নিজ ঘরে। সেই শিশুটির বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এবং এই ধর্ষণের শিকারের দায়ে পুলিশ ইতিমধ্যে যে শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং ভাসুরকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি সারা
সারা দেশেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই যে ধর্ষণের ঘটনা, এই ধর্ষণের ঘটনা নিয়ে সমালোচনার ঝড় উঠে গিয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা কিন্তু এই রাত করেই আসলে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা দেখতে পেয়েছি যে আমরা সেই নারী শিক্ষার্থীদের অবস্থানের কর্মসূচির পালনের মাঝখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরুষ শিক্ষার্থীরাও কিন্তু এখানে অবস্থান নিয়েছে। আমরা বলছিলাম যে আফিয়া সেই যে ছোট্ট শিশুটিকে আমরা দেখতে পেয়েছি যে মাগুরার থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে উন্নত চিকিৎসার জন্য। যে সেই শিশুটির কিন্তু অবস্থা খুবই সংকটময় এবং সেই সংকটময় অবস্থান থেকে শিক্ষার্থীরা দাবি করছে যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং রাষ্ট্রের কাছ থেকে নারীদের সুরক্ষার বিষয়ে কিন্তু তারা বারবার বলছেন সেই নারীরা যাতে দ্রুত সময়ের মধ্যে নিরাপদ একটি বাংলাদেশ, যে 5 আগস্টের পর যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে লক্ষ্য, সেই লক্ষ্যে কাজ করার জন্য কিন্তু যে পরিবেশ সারা দেশ জুড়েই চলছে, তারা বলছে যে বৈষম্যহীন বাংলাদেশে এই পরিবেশ বজায় থাকলে নারীরা যদি নিরাপদে রাস্তাঘাটে চলতে না পারে বা কর্মস্থলে পৌঁছাতে না পারে, সেই ক্ষেত্রে কিন্তু এই বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্ন সেটি কিন্তু অধরা রয়ে যাবে এবং যার পরিপ্রেক্ষিতে তাদের এই রাত হলেও এই অবস্থান কর্মসূচি এবং সেই অবস্থান কর্মসূচি থেকে তারা রাষ্ট্রের কাছে নারীদের যে নিরাপত্তা নিশ্চিতের দাবি এবং ধর্ষকের ফাঁসির দাবি জানিয়ে যাচ্ছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়ে যাচ্ছে। আমরা